অপেক্ষায় রয়েছেন সহকর্মী রংপুর থেকে আব্দুর রশিদ জীবন। তার কাছে এবারে আপনাকে নিয়ে যেতে চাই, কারণ যেহেতু আর্জেন্টিনার ম্যাচ খুব স্বাভাবিকভাবে পুরো বাংলাদেশ জুড়ে একটা উন্মাদনা কাজ করছে। ওয়েলকাম টু ডি বক্স। আশা করি শুনতে পাচ্ছেন জীবন আমাকে। আপনি যেখানে অবস্থান করছেন রংপুরের এই মুহূর্তে ভক্তদের উল্লাস জানাবেন আমাদেরকে। এবং উত্তেজনা সেটি কিন্তু একেবারে তুঙ্গে। মাঠে যেমন খেলার উত্তেজনা রয়েছে, তেমনি মাঠের বাইরেও কিন্তু যারা সমর্থক রয়েছে তাদের যে উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখছি। এরই মধ্যে আমরা দেখেছি যে রাউন্ড অফ 16 কিন্তু অনেকগুলো দল চলে গেছে, 13টি দল রাউন্ড অফ 16 গেছে। আগামীকালকে কিন্তু বহুল কাঙ্ক্ষিত খেলা রয়েছে আর্জেন্টিনা এবং তাদের প্রতিপক্ষ কিন্তু কেপ ভার্দে, এবং এই খেলা নিয়ে কিন্তু যারা সমর্থক রয়েছেন তাদের ভিতরে কিন্তু নানা মতভেদ রয়েছে। এবং আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ম্যাচটি আর্জেন্টাইনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্টিনার যারা খেলোয়াড় রয়েছে তাদের উপরে তাদের ভরসা রয়েছে। এবং এই ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোল, কেউ 3-0 গোলে জয়ী হওয়ার যে প্রেডিকশন সেটা কিন্তু করছে না। অপরদিকে কেপ ভার্দের কথা, যদি কেপ ভার্দে কিন্তু তাদের যে গ্রুপ পর্বের খেলা, সেই গ্রুপ পর্বের খেলায় কিন্তু তারা 3টি ম্যাচে কিন্তু ড্র করেছে এবং তারা কিন্তু দুর্দান্ত খেলেছে। সেই দিক থেকে কেপ ভার্দেকেও কিন্তু কেউ একেবারে পিছিয়ে রাখছে না। এবং অনেকেই বলছে যে আর্জেন্টিনার এই যে ম্যাচটি, এই ম্যাচটি কিন্তু কোনো অঘটনও ঘটে যেতে পারে। তবে বিপক্ষ যাই থাক, এবারে লিওনেল মেসির যে খেলা, সেই খেলার প্রতি কিন্তু আসলে ভরসা রয়েছে। লিওনেল মেসি যে দুর্দান্ত ফর্মে রয়েছে, বিশেষ করে তার যে খেলা, তার পরপর কয়েকটি ম্যাচে সবগুলো ম্যাচই তার গোল রয়েছে। এবং এই তার যে খেলা, সেই খেলাকে ভরসা করে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু বলা চলে যে একেবারে আশাবাদী। এবং আর্জেন্টিনা এইবারের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে তাদের ঘরে ট্রফি নিয়ে যাবে এমনটি প্রত্যাশা কিন্তু করছেন। এবং বলা চলে যে ফুটবল বিশ্বকাপ শুরুর থেকেই কিন্তু আমরা যেটি দেখছি যে দর্শক যারা রয়েছেন, বিশেষ করে যারা সমর্থক রয়েছেন, সেই সমর্থকরা কিন্তু একেবারে বলা চলে যে উচ্ছ্বসিত। অনেক সময় আসলে তারা আনন্দিত হচ্ছেন, অনেক সময় তারা আসলে টান উত্তেজনা নিয়ে খেলা দেখছেন। এবং আমরা দেখছি যে রংপুরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। আমি এই মুহূর্তে আছি রংপুরের টাউন হলে, সেখানেও কিন্তু আমার পিছনে একটা জায়ান্ট স্ক্রিন রয়েছে যেখানে আসলে খেলা দেখা হবে। এবং প্রত্যেকটি খেলায় বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এবং বিশেষ কিছু যে ফেভারিট দলগুলো রয়েছে, সেই ফেভারিট দলগুলোর খেলায় কিন্তু দর্শকদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে উপচে পড়া উপস্থিতি থাকে। এবং দর্শক যারা রয়েছেন তারা কিন্তু একেবারে বলা চলে যে নিজেদের যে ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনা নিয়েই কিন্তু এই মাঠে এসে উপস্থিত হন। এবং এর বাইরেও কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, পার্কের মোড় রয়েছে, পায়রা চত্বর রয়েছে, লালবাগ এলাকা রয়েছে। এই এলাকাগুলোতে কিন্তু জায়ান্ট স্ক্রিনে ফুটবলের যে আমেজ সেটি কিন্তু আমরা দেখি প্রতিদিন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে। এবং পাড়া মহল্লা, অলি গলি থেকে শুরু করে চায়ের দোকান, প্রতিটি জায়গায় কিন্তু ফুটবলের যে উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখি। এবং যারা দর্শক রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এবারের যে খেলা, সেই খেলা নিয়ে কিন্তু তারা কিন্তু একেবারে বলা চলে যে আর্জেন্টিনাকে নিয়ে খুব আশাবাদী। এবং ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু খুব আশাবাদী। তো সব মিলিয়ে ভোর 4টায় আসলে আর্জেন্টিনা মাঠে নামবে প্রতিপক্ষ কেপ ভার্দের বিপক্ষে। দেখা যাক আসলে সেই ম্যাচে আর্জেন্টিনা কতটা ভালো করে, কিংবা কেপ ভার্দেই বা কি করে, সেটি এখন দেখার অপেক্ষা ভোর 4টা পর্যন্ত। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সব শেষ। ধন্যবাদ জীবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।